সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেনা জানি পাহাড়ের চাইতে নদীর দামই বেশি, পাহাড় স্থানও নদী বহমান, তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটি দ্বীপের বিনিময়ে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট একটা দ্বীপ ছিল, সেখানে ছিল অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়, যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তনি নদীটি আমার বেশ পছন্দ হলো। বন্ধুরা বলল, ওটুকু একটি দ্বীপের বিনিময়ে এত বড় নদী পেয়েছিস, বেশ জিতেছিস তো মায়েরই। আজকে আমার নদীটাকেও দিয়ে দিতে হচ্ছে কোনো এক সাগরের বিনিময়ে। কিন্তু আমি তো পাহাড় চেয়েছিলাম, একটু স্থিরতা, তবু আজ বিদায় নিতে হচ্ছে। মির্জা গালিবের একটা কথা মনে পড়ে গেল, তুমি ভালোবেসেছো, তোমাকে কষ্ট পেতে হবে। তুমি ভালোবাসতে দিয়েছো, তোমাকে কষ্ট দিতে হবে। তুমি এসেছিলে, তোমাকে এক সময় বিদায় নিতে হবে। তবে কেন আজ বিদায় বেলায় হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন? অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও বুকে? বিদায় বেলায় জাপটে ধরো, আগলে রাখো না কেন পাজর খাজে? সম্মানিত সুধী এবং অনুষ্ঠানের এ পর্যায়ে যারা উপস্থিত আছেন, তাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজ এসএসসি ব্যাচ 26-এর জন্য আয়োজিত বিদায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ক্ষুদ্র এই শিক্ষা জীবনে অনেকবার মঞ্চে ওঠা হয়েছে, ডাইসটাও হাতে পেয়েছি, মাইকটাও হাতে পেয়েছি। তবে একজন বিদায়ী শিক্ষার্থী হিসেবে এখানে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করাটা ঠিক কতটা আবেগের, কতটা কঠিন কাজ, আজকে সেটা অনুভব করতে পারছি। বিদায়ের কথা এত বড়, হয়তো শব্দ কম পড়ে যায়, চোখের আর্দ্রতায় পুরো গল্প প্রকাশ পায়। হাই স্কুল জীবনটা এখন হয়তো সাদা কালো স্মৃতি, কিন্তু সেখানে ছিল আমাদের কিছু রঙিন মুহূর্ত। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, স্কুলের নির্ধারিত সময়ের আগে এসে গেট খুলে দেন বলে আমাদের সেই আহাজারি, ক্লাসে স্যারদের না আসার প্রার্থনা, টিফিন পালানো, সব কিছুই ছিল না বোঝা ছেলে মানুষই। এখন হয়তো সব কিছুই হবে, শুধু আমরা থাকবো না। সেদিন স্কুলে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার সময় ক্লাস 10-এর রুমে গিয়েছিলাম। দেখলাম ক্লাসটাও সেখানে আছে, ব্রেঞ্চগুলো সেখানে আছে, শুধু আমরা নাই। ব্রেঞ্চগুলো চিরচেনা, কিন্তু আজ সেখানে অন্যের অধিকার। রবি ঠাকুর লিখেছিলেন, যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরে তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নেই। আজ এখানে দাঁড়িয়ে যতটুকু অর্জন করেছি বা ভবিষ্যতে করব, তার পেছনে সবচেয়ে বেশি অবদান হয়তো আমাদের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষকদের, প্রত্যেকটি কর্মচারীদের, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। তারা না থাকলে হয়তো এতদূর কখনো আসা হতো না। আমাদের বন্ধু ছিল প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু স্যারের কাছে হয়তো অনেক সময় অনেক অন্যায় আবদার করেছি, অনেক বিরক্তও করেছি প্রত্যেকটা শিক্ষককে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে আমাদের ভুলগুলোকে দেখবেন। আমরা যেন আপনাদের পরিশ্রমের যথাযথ মূল্য দিতে পারি, আপনারা আপনাদের মোনাজাতে একটু জায়গা দেবেন। বন্ধুদের উদ্দেশ্যে বেশি কিছু বলার নাই। শ্রীকান্ত শরৎচন্দ্র বলেছিলেন, আমি সমস্তই দেখিলাম, সমস্তই বুঝিলাম, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা সে জানতে পারিল না। তোরাও কতটুকু জায়গা দখল করে আছিস, এটা হয়তো তোরাও বুঝলি না। আমি তোদের অপেক্ষায় রয়ে যাব, ঠিক যেমন রয়ে যায় শুকনো পাতার নিচে লুকোনো বসন্তের প্রতিশ্রুতি। হঠাৎ তোদের সাথে দেখা হলে যদি বলিস, কিরে কেমন আছিস, হয়তো সেরে যাবে আমার সমস্ত অসুখ, নামহীন ব্যথা, অজানা ক্লান্তি, নীরব রাতের ভেতর জমে থাকা অকারণের দীর্ঘ নিঃশ্বাসের কারণগুলি। তোরা নেই বলে নতুন শহরের ব্যস্ত ট্রাফিকও হয়তো নির্জন লাগবে। ক্লান্ত বিকালের রোদে মিশে থাকবে এক অপেক্ষিত মানুষের আত্মসমর্পণ। সবাই ভালো থাকিস, আর ভুলে যাস না প্লিজ। ধন্যবাদ সবাইকে।